আজ তো তোমাকে ওকে লাঠি পেটা করতেই হবে। মারো আমায়। কি ভালোবাসে এরা একে অপরকে। আমার কেন এরকম মনে হচ্ছে এই ঘটনা আমার জীবনেও ঘটেছে। না, এই মার খেতে তোমাকে পৃথিবীতে আসতে হবে। হে আরাধ্য, রাধা কৃষ্ণের এই প্রেম লীলা দেখে আমি আবেগে বিভোর হয়ে গেলাম। এবার মেরেই দাও কিশোরী। না না না, আমি মারতে পারবো না। কিশোরীকে আবেগে বিভোর করে আজ তুমি পালাতে পারবে না মনমোহন। দেখতে থাকো আজ তোমার সাথে কি কি হয়। কি হবে আমার সাথে? কি হবে? দেখতেই পাবে। লাঠি নাই মারতে পারি, কিন্তু শাস্তি অবশ্যই পাবে। আরে কেউ বাঁচাও আমাকে, এসব কি হচ্ছে? কেউ আছে নাকি? সাহায্য করো আমাকে। এ কি শ্রীকৃষ্ণ, এত ভালোবাসা সত্ত্বেও কিশোরী মনমোহনকে শাস্তি দেবে? এতে কিশোরীর কোনো দোষ নেই মহাদেব। আমাদের কানাইয়ের কাজকর্মই এরকম, এরকম শাস্তি তো পাবেই। হ্যাঁ, সেটাও ঠিক কথা। এবার এরকম কাজ করলে একটু আধটু শাস্তি তো পেতেই হবে। কিন্তু সেই শাস্তিটা কি হবে? যা কিশোরী চাইবে তাই। কি মনমোহন, আমাদের বস্ত্র নিয়ে পালিয়েছিলে তো? এবার আমাদেরই বস্ত্র পরে থাকো। এই চুপ করো। তোমরা সবাই আমাকে নারীদের মতো বস্ত্র পরিয়ে দিয়েছো, তাই নাকি? হ্যাঁ, আর তোমাদের মনে হচ্ছে যে আমি তোমাদের এমনি এমনি যেতে দেব? একেবারেই যেতে দেব না। আমি প্রত্যেকের পা ভেঙে দেব। আরে পালাও 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 এখান থেকে, পালাও পালাও পালাও। তোমার সমস্ত গোপিনীরা তো পালিয়ে গেল কিশোরী, এবার কি হবে? এবার সবার কাজের শাস্তি তুমিই পাবে। কিন্তু এই পরিকল্পনা তো সবার ছিল, কিন্তু শাস্তি শুধু আমার কেন? কারণ যে ধরা পড়ে যায় শাস্তি তাকেই পেতে হয়। চোর তাকেই বলা হয় কিশোরী। এবার মজা দেখবো, এদের দুজনের মধ্যে ঝগড়া হবে। কত নির্লজ্জ এই শাম্ভু।
অকারণে দুজনের মধ্যে কলহ বাঁধাচ্ছে। আবার আমার কানে বাঁশির সুর বাজছে। গোপাল তো এলোও না। গৌরী, আমাদের শ্রীকৃষ্ণ কোথায় চলে গেলেন? একটু আগেই তো এখানে ছিলেন। ওনার যাবার আভাসও পেলাম না। রাধার সাথে দেখা করার জন্য এইভাবেই চলে যায় মহাদেব। না ওখানে বর্ষণাতে কেউ জানতে পেরেছিল, আর না এখানে। এবারে আপনি শুধু দেখতে থাকুন এরপর কি কি হয়। প্রণাম রাধা দেবী। কোথায় ছিলেন আপনি? আপনাকেই তো খুঁজছিলাম। আরে আমার আর কি আছে বলুন, আমি তো এদিকে সেদিকে ঘুরে বেড়াই, আমি তো একজন গোয়ালা, এ তো চলতেই থাকে। কিন্তু আমি আপনাকে শুনলাম কিছু একটা বিড়বিড় বিড়বিড় করে চলেছেন। আমার মনে হলো শোনা উচিত। কে যেন একটা কাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, দেখুন না, কিশোরী আর মনমোহনের প্রেম লীলা চলছিল, আর ওই অসভ্য শাম্ব ওদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। কি কথা বলছেন? হে রাম, এদের দুজনের এই যে প্রেম, তা অত্যন্ত গভীর রাধা দেবী। এনারা দুজন হলেন জন্ম জন্মান্তরের প্রেমী। এবার তৃতীয় কোনো ব্যক্তি এসে এদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে, এ কি কখনো সম্ভব? জন্ম জন্মান্তরের প্রেমী, এই শব্দটা খুব চেনা লাগছে। শুনেছেন নাকি যাপন করেছেন রাধা দেবী? পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে না রাধা কৃষ্ণ প্রেম। সময়, জীবন, কাল। দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন, একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।